নমস্কার প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেল স্পিকার আদি অফিসিয়ালে। আগামীকালই দেশের নির্বাচন কমিশন ঘোষণা করে দেবে কোন রাজ্যে কত দফায় ভোট হবে এবং তার নির্দিষ্ট দিনক্ষণ ইত্যাদি সমস্ত কিছু ঘোষণা করে দেবে। দেশের 545টা লোকসভা আসনের পাশাপাশি বিভিন্ন রাজ্যে বিধানসভার নির্বাচন এবং উপনির্বাচন ইত্যাদি নির্ঘণ্টও কালকে প্রকাশিত হবে। কালকে বেলা 3টেয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে দিনক্ষণ নির্দিষ্ট করা হবে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখতে হবে যে নির্বাচন কমিশনের 3 জনের যে ফুল বেঞ্চ, সেখানে 2জন সদস্যের পদ খালি ছিল, ইতিমধ্যে সেগুলোকে পূরণ করা হয়েছে। সুতরাং এখন নির্বাচন কমিশনার হিসেবে 3জনই কর্মরত রয়েছেন। কালকে তারা 3জন সম্মিলিতভাবেই কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে দিনক্ষণ ঘোষণা করবেন এবং কালকে এই ঘোষণার পরেই লাগু হয়ে যাবে সারা দেশ জুড়ে কোড অফ কন্ডাক্ট, মডেল কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ নির্বাচনের আদর্শ আচরণ বিধি। এইরকম একটা পরিস্থিতিতে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং গোটা দেশের নিরিখেও, লোকসভার নিরিখেও তৃতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেস, তারা তারা তাদের পক্ষ থেকে আজকে তাদের মুখপাত্র, না তিনি আবার এখন মুখপাত্র নন, তিনি একজন দলের সাধারণ কর্মী বলে নিজেকে পরিচয় দেন, মাননীয় কুণাল ঘোষ, তিনি আজকে দাবি করেছেন সাংবাদিক বৈঠক করে যে গোটা দেশে যা হবে হোক, কিন্তু আমাদের রাজ্যে শান্তি এবং গণতন্ত্র, অবাধ পরিবেশ রয়েছে। সুতরাং সেখানে এক দফায় 42টি আসনে ভোট করার ব্যবস্থা করুক নির্বাচন কমিশন। কারণ এ রাজ্যে শান্তি শৃঙ্খলা, অবাধ গণতান্ত্রিক পরিবেশ বর্তমান আছে। সুতরাং গোটা রাজ্যে একদিনে ভোট হলে মানুষ এর কোনো অসুবিধা হবে না ইত্যাদি নিয়ে তিনি বক্তব্য রেখেছেন, দাবি করেছেন। এর পাশাপাশি আবারও কেন্দ্রীয় বাহিনী, যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়েই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে, যে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই গোটা রাজ্যের বিভিন্ন জায়গায়, অধিকাংশ জায়গায় টহল দিতে শুরু করেছে, রুট মার্চ করতে শুরু করেছে, তাদের উদ্দেশ্য আজকে কুণাল ঘোষ বার্তা দিয়েছেন যে আপনারা খবরদার ওই 21 সালের মতো মানুষকে অত্যাচার করবেন না। 21 সালে শীতলকুচির ঘটনা ঘটেছিল, সেই ঘটনা স্মরণ করিয়ে দিয়ে কুণাল ঘোষ বললেন যে আপনারা 21 সালের ঘটনার কিন্তু পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে নজর রাখবেন। এই সমস্ত কথা বলেছেন। তবে বড় হাস্যকর, একদিনে এ রাজ্যে নির্বাচন, তিনি বলছেন যে একদিনে না করে আপনারা 8 দফায় করেছেন করোনার মধ্যে ভোট, তাতেও তো তৃণমূল কংগ্রেস জিতেছে। হ্যাঁ জিতেছে, তো কি হলো তাতে? তৃণমূল কংগ্রেস কে জিতবে না হারবে সেটা লক্ষ্য রেখে নিশ্চিতভাবে দেশের নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করবে না। গোটা রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেখানে তাদের মূল যে বিবেচ্য বিষয়, বিচার্য বিষয়, সেই বিষয়টাকে মাথায় রেখে নিশ্চিতভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। হ্যাঁ, এমনও দেখা গেছে যে পশ্চিমবাংলার 42টা আসন, অথচ তামিলনাড়ুতে 39টা আসন, সেখানে এক দফায় ভোট হয়, হয় না যে তা নয়, কিন্তু তামিলনাড়ুতে রাজনৈতিক হিংসা আর পশ্চিমবাংলার রাজনৈতিক হিংসা নিশ্চয়ই এক নয়। দুটো জায়গায় সম্পূর্ণ বিপরীত ধরনের রাজনৈতিক পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস জিতবে বলেই যে এক দফায় ভোট করিয়ে ফেলতে হবে, আর তৃণমূল কংগ্রেস পরাজিত হবে বলেই যে এক দফায় নয় একাধিক দফায় ভোট করতে হবে, বিষয়টা তা নয়। রাজ্যের শাসক দল, তাদের সরকার পরিচালনা করছে তারা। সুতরাং যতই নির্বাচন কমিশনের তো আর নির্দিষ্ট কোনো পরিকাঠামো নেই। রাজ্যের এসডিও বিডিও রাই নির্বাচন পরিচালনা করবেন, ডিএম রাই নির্বাচন পরিচালনা করবেন, পুলিশ অফিসাররাই বিভিন্ন জায়গায় দায়িত্বে থাকবেন। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী হয়তো পাহারা দেবার জন্য আসবে, কিন্তু ওভারঅল রাজ্যের ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করেই তো ভোট করতে হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে তারা যদি বলেন যে এক দফায় ভোট করতে হবে, তাহলে পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে আপনারা দেখেছেন। সেই রকম শান্তিপূর্ণ, সেই রকম অবাধ নির্বাচন কি চাইছেন কুণাল বাবুরা? সত্যি সত্যি সেই রকম নির্বাচন চাইছেন নাকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন বা তার দলের এই মুখপাত্ররা? মুখপাত্র তো আবার নন। যাই হোক, আপনাদের শোনাই কুণাল ঘোষের দাবি, কি বক্তব্য তিনি রেখেছেন, আপনারা শুনুন। এক দফায় ভোট চাই পশ্চিমবঙ্গে। এক দফায় পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে ভোট চাইছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কারণ এ রাজ্যে অবাধ গণতান্ত্রিক শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত রয়েছে। দুই হচ্ছে, এর আগের বার 21 সালের বিধানসভা নির্বাচনে 8 দফায়, করোনার মধ্যে 8 দফায় ভোট করেছিল নির্বাচন কমিশন। আমরা বারবার বলেছিলাম 8 দফায় ভোট করবেন না, বিশেষভাবে শেষ 4 দফায় করোনা সংক্রমণ হবে। তা সত্ত্বেও 8 দফায় ভোট করিয়েছিলেন, তাতে তৃণমূল কংগ্রেসই তো বিজয়ী হয়েছে। তার কারণ এই দফায় হচ্ছে, কি হচ্ছে, এগুলো সব পরের কথা। মানুষের সঙ্গে সংযোগ আছে না নেই, মানুষ চাইছেন কি চাইছেন না। তো ফলে আমরা বলছি যে দীর্ঘদিন ধরে
পশ্চিমবঙ্গে বিরোধীদের দাবি মেনে কয়েক দফায় ভোট, এতদিন ধরে স্কুল কলেজগুলোকে আটকে রেখে কেন্দ্রীয় বাহিনীর থাকা, পঠন পাঠন বিঘ্নিত হওয়া, এই ধরনের কাজকর্ম না করে এক দফায় বাংলায় আমরা ভোটের দাবি জানাচ্ছি। দুই, বাংলায় যে কেন্দ্রীয় বাহিনী আসবে তারা যেন কেন্দ্রীয় সরকারের শাসক দলের হয়ে কোনো কাজ না করে, মানুষের উপর অত্যাচার না করে, মানুষকে প্রভাবিত না করে। 21 সালে শীতলকুচির ঘটনা প্রাণহানি পর্যন্ত ঘটিয়েছিল, ফলে তা থেকে সতর্ক হতে হবে। ফলে আমরা এই জাতীয় নির্বাচন কমিশন এই যে ভোট ঘোষণা করতে চলেছেন, আমরা তার প্রাক্কালে আরেকবার বলতে চাই যে বাংলায় আমরা এক দফায় ভোট চাই, একদিনে 42টা আসনে ভোট হোক। দুই, কেন্দ্রীয় যে বাহিনী আসবে সেটা যেন ভোটারদের উপর প্রভাব খাটানো, ভোটারদের উপর আতঙ্ক তৈরি, ভোটারদের প্রভাবিত করা, বিজেপির হয়ে কাজ করা, এই ধরনের বেশ কিছু অভিযোগ এসেছিল। আতঙ্ক তৈরির জন্য শীতলকুচিতে গুলি চালানো, প্রাণহানির ঘটনা ঘটেছিল। এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, আশা করি সেগুলো কমিশন খেয়াল রাখবেন। নিশ্চয়ই কমিশন খেয়াল রাখবে, আর সেই জন্যই বোধহয় আগামীকাল পশ্চিমবাংলায় 7 থেকে 8 দফায় নির্বাচন ঘোষণা হতে চলেছে। সূত্র মারফত যেরকম খবর, প্রথম দফা 16ই এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে তার একটা সূচনা পেয়েছেন, কিন্তু প্রশ্ন তা নয়। কি অভিযোগ করছেন যে সেন্ট্রাল বাহিনী তারা যেন কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ না করে? বাপরে বাপ, রাজ্যের কেন্দ্রীয় শাসক দলের হয়ে কাজ না করে, এরকম একটা অভিযোগ করতে চাইছেন তো? আর এ রাজ্যের পুলিশ কি করে নির্বাচনের সময়? কি করে? সেই বিষয়গুলো ভিতরে ভিতরে আলোচনা হয়, সেই বিষয়গুলো ভিতরে ভিতরে কাজ করে বলেই কি এই ধরনের কথা মনে আসে? তবে আজ অব্দি আমি কাউকে বলতে শুনলাম না এই পশ্চিমবাংলার লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে এক দফায় ভোট চান। এক দফায় ভোট হলে যে কি হতে পারে তার কি বলবো, সমূহ উদাহরণ আমাদের সামনে এই পঞ্চায়েত নির্বাচন। আমি তো বললাম তামিলনাড়ুতে এক দফায় ভোট হয়, ভারতবর্ষের অন্যান্য অনেক রাজ্যে এক দফায় ভোট হয়, কোনো অসুবিধা হয় না তো? প্রাণহানি তো দূরের কথা, কোনো রক্তারক্তির ঘটনা, কোনো বোমাবাজি, কোনো টিকা টিপ্পনী, সাধারণ ঠেলাঠেলি ধাক্কাধাক্কির খবরও আমাদের সামনে আসে না। সেখানে পশ্চিম বাংলায় কত কত মানুষের প্রাণ হয়। নির্বাচন মানেই আশঙ্কা, ঘরের ছেলেটা ঘরে ফিরবে নাকি সেই নিয়ে আমাদের প্রত্যেককে আশঙ্কায় থাকতে হয়। আর আপনারা বলছেন এক দফায় নির্বাচন। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আমাদের নতুন চ্যানেল স্পিকার আদি অফিসিয়াল আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমরা এখানেও নিয়মিত আমাদের প্রতিবেদন আপলোড করতে থাকবো। সারা বছর ধরে এটা চলবে। ভালো লাগলে এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করে নিন। সঙ্গে থাকুন, আমাদের দেখতে থাকুন স্পিকার আদি অফিসিয়াল। ধন্যবাদ।